সেখানে সবাই বসে আছে, তারা সবাই মৃত মানুষ। নজরুল তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষগুলোকে। হঠাৎ করে সেখানে একটা সাপ এলো। সাপটা বেশি মোটাও না, চিকনও না। সে আশেপাশে মাথা তুলে তাকাচ্ছে। অবাক হয়ে নজরুল ভাবছে, সাপটার মুখটা কেমন যেন মানুষের মতো। তাহলে কি সেই মানুষটা সাপের রূপ ধরে এসেছে? নজরুল বলল, আমি সাপটাকে এক কোপে মেরে দিব। যারা বসেছিল তাদের মধ্য থেকে নজরুলের বড় ভাই বলল, মারতে হবে না, ও নিজের মতো করে চলে যাবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষরূপী সাপ থাকে, ওদেরকে কিছু করতে হয় না, ওরা নিজেরাই জায়গা ছেড়ে চলে যাবে। নজরুল দেখল সাপটা সরসর করে চলে যাচ্ছে সবার কাছ থেকে অনেক দূরে। হঠাৎ ঘুম ভেঙে গেল নজরুলের। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। জগ থেকে পানি ঢাললো গ্লাসে নজরুল, তারপর ঢকঢক করে সবটুকু পানি খেয়ে ফেলল। কী অদ্ভুত স্বপ্ন দেখছিল নজরুল, মনে হচ্ছিল স্বপ্ন নয়, যেন সত্যি। ঘড়ির দিকে তাকালো নজরুল, দেখল রাত 3টা বাজে। কি ভয়ানক স্বপ্ন, মাঝরাতের স্বপ্ন। অনেক মৃত মানুষের সাথে নজরুলের বড় ভাই ছিল, কিন্তু বড় ভাই তো মারা যায়নি, সে জীবিত আছে। তাহলে মৃত মানুষদের সাথে কেন সে বসেছিল? তাহলে কি কোনো রকম দুর্ঘটনা ঘটবে? না, হয়তো না, কিছুই ঘটবে না। মাঝে মাঝে নজরুল এই ধরনের স্বপ্ন দেখে, তার মানে ও অনেক শঙ্কিত আছে কোনো বিষয় নিয়ে। কিসের সংশয় ঠিক বুঝতে পারছে না নজরুল। সাপটা কেন দংশন করলো না কাউকে? এটাও তো একটা আশ্চর্য। তাহলে কি শত্রু আশেপাশে আছে? খুব করে ভাবতে হবে নজরুলের ক্ষতি কে করতে চাইছে। আমি আমার লেখা ছোট গল্প দংশন পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।